বিচ হ্যান্ডবল বাংলাদেশের জন্য তুলনামূলক নতুন হলেও সম্ভাবনার দিক থেকে দারুণ এক খেলা। ফিটনেস, গতি আর স্কিলের সমন্বয়ে এই খেলাটি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে। এক দেশ থেকে আরেক দেশে বিচ হ্যান্ডবলের ধরন বদলে যায় বালির কোয়ালিটির কারণে। তাই প্রতিটি টুর্নামেন্টেই খেলোয়াড়দের মুখোমুখি হতে হয় নতুন চ্যালেঞ্জে। 2016 সালে কমনওয়েলথ বিচ হ্যান্ডবলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন সংযোজন হলেও ভবিষ্যৎ নিয়ে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা নেক্সটে বিচ ন্যাশনাল লিগ করব, বিচ স্কুল পর্যায়েও যাবে। তখন ইনশাল্লাহ আস্তে আস্তে এই খেলাটা প্রচার ঘটে পড়ে। তখন ইনডোর হ্যান্ডবলে যেমন সারা বাংলাদেশের সব লেভেলের, সব এজ লেভেলের প্লেয়ারদের পার্টিসিপেন্ট থাকে, এটাতেও হয়ে যাবে। 2026 সালে এশিয়ান বিচ গেমস, এরপর ইসলামিক সলিডারিটি গেমস সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার লক্ষ্য। তবে বড় চ্যালেঞ্জ এখনো আর্থিক নিশ্চয়তা। দেশে প্রিমিয়ার লিগ থাকলেও নেই ব্যক্তিগত কোনো চুক্তি, আর ক্লাবগুলোর পক্ষ থেকে নেই সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস। প্রিমিয়ার লিগে আমাদের ক্লাবগুলো খণ্ডকালীন সময়ের জন্য প্লেয়ারদের সাথে কন্ট্যাক্ট করে। টোটাল আমরা 10 জন নিয়ে যাচ্ছি। আমাদের এখন আর কি প্লেয়ার আছে ক্যাম্পে 16 জনের মতো। কমনওয়েলথ গেম খেলে আসছি, ওইখানে আমাদের টিম ভালো করছে। আমরা ইন্ডিয়াকে হারাইছি। এটা আমাদের জন্য আসলে একটা স্বপ্ন দেখার মতো। যদি আমাদের ফেডারেশন থেকে বা আমাদের সরকার যদি চায়, তাহলে আমাদেরও বিচ হ্যান্ডবলে ক্যারিয়ার করা সম্ভব। ইনশাল্লাহ এবার আমরা চেষ্টা করব যে আমরা যেন অবশ্যই ভালো কিছু করে আসি। ইনডোর হ্যান্ডবলের তুলনায় বিচ হ্যান্ডবল শারীরিকভাবে ভিন্নধর্মী। ক্যাম্পারদের 360 ডিগ্রিতে শুট করতে হয়। বালির উপর দ্রুত মুভমেন্টে দরকার মাল্টি ফিটনেস। তবে ইনডোর হ্যান্ডবলের খেলোয়াড়দের জন্য এই খেলায় মানিয়ে নেওয়া তুলনামূলক সহজ বলেই মনে করছেন কোচিং স্টাফরা। ফিটনেসের যে আমাদের স্ট্রেংথ, ইন্ডুরেন্স, তারপরে আপনার স্পিড, অ্যাজিলিটি, এটা টোটালি কম্প্যাক্ট একটা প্লেয়ারের মধ্যে থাকতে হবে। এটা টোটালি একটা মাল্টি প্যাকেজ থাকার লাগবে, দেন এখানে প্লেয়াররা সুপার পারফর্ম করতে পারবে। তাছাড়া বিচ হ্যান্ডবলে পারফর্ম করা ডিফিকাল্ট হয়ে যাবে। কমনওয়েলথের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে আসন্ন এশিয়ান বিচ টুর্নামেন্টে বড় কিছু স্বপ্ন দেখছে টিম বাংলাদেশ। ফারহান ইহসান, এখন, ঢাকা।